গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর এই সকাল সকাল আপনাকে দেখাচ্ছি আমার নয়নতারা ফুলগুলোর মধ্যে কি সুন্দর ফুলগুলো এসছে দেখুন। আর এইখানে আছে একটা অপরাজিতা, অপরাজিতা একটা ফুল ফুটেছিল, এটা শুকিয়ে গেছে। আর এইখানে আছে আমার টগর গাছ। একটা জিনিস আপনাকে আমি দেখাই, হ্যাঁ, এইগুলো সব শসা গাছ না কি গাছ। আর এই যে দেখুন এখানে যে নয়নতারা, কি সুন্দর ফুল হয়েছে, বিশ্বাস করবেন না। নয়নতারা দুটো ফুল থাকলে, একটা যদি গাছ থাকে না, তাহলে আপনার একদম পুজো করা হয়ে যাবে। এই একটা কি গাছ, এই দেখুন সাদা নয়নতারা। আরেকটা জিনিস দেখুন কি সুন্দর হয়েছে, এটা কি জানি না, আমার বাগানে হয়েছিল আগের বছর। এটাকে আমি এই বছর টবে লাগিয়ে নিয়েছি। আরেকটা জিনিস আপনাকে আমি দেখাই, এই দেখুন এইখানে একটা নয়নতারা। আর এইগুলো দেখুন, এটাও সুন্দর হয়েছে। আরেকটা জিনিস দেখুন, এই যে গাছটা, এটা কাঠচাপা, এইটা আমি লাগিয়েছি। এই যে দেখছেন লম্বা হয়ে গেছে। আর এইখানে দেখুন কি সুন্দর আমার ফুল এসছে, দেখেছেন কত কড়ি এসছে, দেখেছেন ভরপুর কড়ি। চলুন মহাশয়কে দেখুন, এই নালির মধ্যেই খুশি আছে, বললো আমি নালিতেই ঠিক আছি মা, দেখছো নালিতেই ঠিক আছে। আর এই ফুলটা দেখুন, সারা বছর আমার ফুল দেয়। আর এই ফুলটা দেখুন কি সুন্দর। আর আমার কারি পাতার গাছ, আজকে আমি আপনাদের বাগান দেখাবো, আর দেখাবো আম। দেখছেন আমগুলো কি সুন্দর আম, তবে বড্ড বেশি, এখন 9টা বাজে, আজকে বৃষ্টি টিষ্টি নেই বলে এত বেশি রোদ, কি বলবো আপনাকে। এই যে গাছের আমগুলো না ছোঁয়া যাবে। এইগুলো হলো পুদিনা। ওরে বাবা, ধনে পাতাও আছে। চলুন, ভীষণ রোদ। আজকে হবে মাংস, তো এটা সব রকম মশলা দেওয়া আছে, যা যা বেসিক মশলা দেওয়া, নুন, হলুদ, গরম মশলা, রসুন, আদা, পেঁয়াজ সব দিয়ে দিয়েছে। এরপরে এটাকে বসিয়ে নেব। দেখুন কালকে মাসকাবারি এনেছি, এখন অবধি এগুলো ঢালা হয়নি, তো আপনাদের একবার দেখিয়ে তারপরে এগুলো সরিয়ে রাখবো। এইখানে এরপরে আলুগুলো দিয়ে দেবো। এখানে একটু গোটা পেঁয়াজ দিয়ে দেবো। সকাল থেকে লাইট টাইট ছিল না জানেন, কিচ্ছু মশলা পেশাই যায়নি, যা আমার ফ্রিজে যতটুকু ছিল দিয়ে দিয়েছি, ব্যাস। আর তেল দেবো না, এই তেলেই মাংস রান্না করে দেবো। এটা করে কভার দিয়ে দেবো। এটা হতে একটু তো সময় লাগবে। এখন আপনাদের দেখিয়ে দিই কালকে আমি কি কি নিয়ে এসেছি। চলুন, কিছু কিছু দেখতেই পাচ্ছেন, আটা, আর এখানে আছে চিপস। চলুন দেখিয়ে দিই। আমাদের ঋষিবাবু পড়াশোনা করছে এখানে, আর ঋষির স্নান হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে, বনিরও হয়ে গেছে, ব্যাস মাংস হয়ে গেলেই খেতে দিয়ে দেবো। চলুন এগুলো আপনাদের একটু দেখিয়ে দিই। মাংসটা একবার আপনার দেখিয়ে দিই, এখনও জল অনেক আছে। ভিকো টারমেরিক এই একটা আছে, ভিকো টারমেরিক, बोलो कॉस्मेटिक, विको टर्मरिक, WC क्रीम, বজ্রদন্তি, বজ্রদন্তি ক্রিম, ক্রিম না সরি, দাঁত মাজার। আর এই একটা হলো কোকোনাট
পাউডার, দেখছি কোকোনাট পাউডার, এটা না চাটনি ফাটনি করতে খুব কাজে দেয়। আর এই একটা নিয়ে নিয়েছি রিফাইন্ড অয়েল, এই যে। আর এই একটা নিয়েছি মটর, এটার ঘুগনি ভীষণ ভালো লাগে, ছোটোবেলায় আমরা এগুলোই খেতাম। আর এটা একটা নিয়েছি উড়ের ডাল। আর এই একটা নিয়েছি ডাইজেস্টিভ বিস্কিট, এটা। এইগুলো মেডিমিক্স, আর ওইটা হলো মাইসুর স্যান্ডেল। তবে এই মেডিমিক্সের সাথে একটা করে ফেস ওয়াশ ফ্রি দিয়েছে, আপনাকে একবার দেখায়। তবে ফ্রি কি, এর সাবানের দাম বেশি নিয়ে নিয়েছে এই আর কি। তবে ছোট ছোট একদম জার্নির জন্য ভীষণ ভালো। এই যে এত বড় একটা সাবান আছে, আর ছোট্ট একটা ফেস ওয়াশ আছে, এই একটা আছে, আর এই দুটো আছে। এগুলো নিয়ে নিয়েছি মশা মারা ধূপ, এই একটা আছে, এটা হলো বাসন মাজা সাবান, জানেন তো। আর আমাদের ঘরে অনেক দিন চলে যায়, এটা প্রায় কয় কিলো আছে, এটা 1 কিলো আছে। এই একটা সুজি নিয়েছি, সুজি, এটা আপনাদের রেসিপি করে করে দেখাবো এটা। আর এইটা একটা নিয়েছি মুগ ডাল, এটাও চানাচুর, মুগ কি ডাল। আর এই একটা নিয়েছি পুজোর ড্রাই ফ্রুটস, ঠাকুরকে দেওয়ার জন্য, জানেন। নকুল দানা বাতাসা অনেক দিন নেওয়া বন্ধ করে দিয়েছি, কেন বলুন তো? নকুল দানা বাতাসা না মিষ্টি মিষ্টি জিনিস না, এগুলো তবু খেতে ভালো লাগে। আর নিয়েছি আরেকটা রিফাইন্ড অয়েল, আর নিয়েছি মশা মারা ধূপ। এগুলো ভীষণ ভালো, জানেন, কিন্তু নেবার পর দেখলাম না দাম হলো 80 টাকা করে। আর এই দুটো না হলে তো চলে না, এগুলো বাথরুম ক্লিনার বলতে পারেন, হারপিক, জানিস না, ওগুলো বেরিয়ে গেলে মুশকিল। অনেক অ্যালুমিনিয়াম ফয়েল হচ্ছে এটা। নিলাম সোয়া সস, যেটা আমার দুটো কাজের জিনিস, একটার সাথে একটা ফ্রি। এটার দাম কত জানেন তো? মানে দেখতে পাচ্ছি না, বেশ ছোট ছোট লেখা, পরে বেরিয়ে দেখবো, ঘরটা বন্ধ না। তো একটার সাথে একটা ফ্রি। তবে আমি জানেন চিলি ফ্লেক্স বাড়িতেই বানিয়ে, এইবার আমি কিনে নিয়ে এলাম, যেহেতু একটার সাথে একটা ফ্রি দিচ্ছিল। আর এই একটা নিলাম স্ন্যাক্স, চা দিয়ে খাবার জন্যে, এই একটা, এই একটা, এই একটা, আর এই একটা। এগুলো বাইরে কিনতে গেলে 50 টাকায় একটা দেয়, আর রিলায়েন্সে কিনলাম 50 টাকায় দুটো, যে কোনো দুটো। এটা নিয়ে নিলাম। আর এটা কিন্তু আলাদা, আর নিয়ে নিলাম বাই ম্যাগি জাতীয় একটা জিনিস। আর নিয়ে নিলাম তরকারি করার সময় যে ছোঁকতে কাজে লাগে না, নিয়ে নিলাম লাল লঙ্কা। নিয়ে নিলাম একখানা চিনি, একটাতেই আমাদের সারা মাস হয়ে যায় চিনি। আর একটা মশা মারা ধূপ। আর নিয়ে নিয়েছি এরকম দুটো সরষের তেল, দুটোতেই আমাদের মাসে হয়ে যায়, খুব বেশি তেলের খরচা নেই। আর নিয়ে নিয়েছি একটা পন্ডস ফেস ওয়াশ, এটা খুব ভালো, জানেন, আমি ইউজ করে দেখেছি না, ভালো। এটা একটা নিয়ে নিয়েছি কোকোনাট মিল্ক, মালাই চিংড়ি, কে এত কষ্ট করবে এত গরমে, সেই জন্য কিনে নিয়ে এলাম। এর কোম্পানিটা হলো হোমমেড। আর এটা একটা জিরা, এটা আমার হাজব্যান্ডের দাড়ি কামাবার। আর এতগুলো বাজার করেছি, তার জন্য দিয়েছে রিলায়েন্স 2খানা আটা, এই একখানা, এই একখানা।
তবে জানেন মানে কি বলবো, চিনিও দিচ্ছিল, তো চিনির বদল আমরা আটা নিলাম, আর নিচে একখানা নুন, আর এইগুলো হলো বেকিং পেপার। এগুলো আপনি একটার সাথে একটা ফ্রি, দুটোর সাথে দুটো ফ্রি, একটার সাথে একটা ফ্রি। এগুলো ঠিক বাটার পেপারের মতো, এমনি করে টানলে হয়ে যাবে। এটা ঋষি টেনে দিয়েছে, এটা ঢোকানো যাবে না, এটা কেটে দিতে হবে। নিচে নিচে ব্লেড আছে নিচে। হ্যাঁ দেখেছি। বুঝেছি। ভালো কিন্তু বাটার পেপারের কথা নেই। এই যে ঋষি এটা বার করে দিচ্ছে না, এটা ঢোকানো গেল না, বেশ টাইট আছে। বাড়িতে রোল ফোল বানাতে গেলে এগুলো কাজে দেয়, সেই জন্য এটা নিয়ে নিলাম, বুঝছেন। তো চলুন এবার দাঁড়ান, আরেকটা গরমের দিনে এই পাউডারটা আপনারা অবশ্যই কিনবেন, সেন্ট কেনার দরকার নেই। নাম হলো ইয়ার্ডলি কোম্পানির নামে এত কিছু বলছি। ইয়ার্ডলি কোম্পানি যদি আমাকে কিছু দিত তাহলে ভালোই হতো, তাই না? তো এই ইয়ার্ডলিটা কিনে দেখবেন, আমার তো খুব ভালো লেগেছে। আপনারা মেখে দেখবেন, সেন্ট মাখতে হবে না। তো চলুন, আজকে ছিল আমার এই গ্রোসারি। হারপিক দেখিয়ে দিয়েছি। কাঁচি, না। নতুন কাঁচি কিনেছো? ও আরেকটা জিনিস, যেটা এখন সোনার দাম বেড়েছে না, এটারও দাম বেড়ে গেছে, সেটা হলো কি পোস্ত। আগেকার দিনে ছোটোবেলায় না আমার মারা ডাল ভাত পোস্ত বড়া আর একটা কিছু আলু ভাজা থাকতো। এখন পোস্ত বড়া ভাবতে গেলে না ভাবি বাবা, পোস্ত বড়া মানে 300 টাকা ধাক্কা। এটা হলো 100 গ্রামের প্যাকেট, 100 গ্রামের দাম নিয়েছে 260 টাকা। তো এই 100 গ্রাম পোস্ত বাটলে খুব জোর 3টে হবে। তো মানে 500 টাকা যদি নিই তাহলে আমাদের 4 জনকার ভালোভাবে পাবে, মানে শুধু পোস্তর বড়া যদি খায়। আর যদি পেঁয়াজ লঙ্কা তার মধ্যে আরও কিছু মিক্স করে দিলে তাহলে হয়ে যাবে। যেরকম দাম সেরকম তো আমরাও বাড়িতে ভাবি না, শুধু পোস্ত দেবো, একটু ময়দা মিলিয়ে দিই, একটু বেসন মিলিয়ে দিই। তবে কিন্তু জানেন আমি পিওর পোস্তর বড়াটাই করি। তো চলুন, এখন আমি মাংস বসিয়ে এসেছি, এখন মাংসটা হয়ে গেছে, আমরা এরপরে খেয়ে নেবো। আর আজকে ভিডিওটা আমি এইখানেই শেষ করব। আশা করি আপনাদের ভালো লেগেছে। কালকে কি নিয়ে এলাম সেটা আপনাদের দেখানো হয়নি, তবে আরও কিছু আছে। ওই ঘরে আটা আছে, আটাটা দেখালাম না, ময়দা আছে, এগুলো দেখালাম না, চাল আছে, চালটাও দেখালাম না, চাল ডাল এগুলো কিচ্ছু দেখালাম না। কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। ও আরেকটা ইম্পর্টেন্ট কথা যেটা আপনাদের বলা হয়নি, কালকে যাচ্ছি আমি কলকাতা। এই গরমের মধ্যে কলকাতা যাচ্ছি একটা বিশেষ কাজেই যাচ্ছি বলতে পারে। কাজ হয়ে গেলে কয়দিন, 2 দিনের জন্য যাচ্ছি। 2 দিন পর আবার ফিরে আসবো। কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। যদি ভালো লাগে তো লাইক করতে ভুলবেন না। দেখেছি, যদি ভালো লাগে তো লাইক করতে ভুলবেন না। আর না ভালো লাগলে একটা লাইক, ভালো না লাগলে 2টো লাইক। বাই বাই।